হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো মন্দ ঠান্ডা গরম সব মিলিয়ে আছি। তো সন্ধ্যা সমস্ত কাজ শেষ করে এখন চুলায় রান্না বসেছি। তো আজকে সবার জন্য এক জায়গায় রান্না করতেছি, মানে বাবা, আমার ছোটদা সবাই এক জায়গায় আজকে খাবো। তো চুলায় ডাল বসাইছি, ডাল রান্না করবো, সাজিনা দিয়ে চচ্চড়ি রান্না করবো, আর লাউ দিয়ে মাছের তরকারি রান্না করবো। আর দেখা যাক কি রান্না করি। তো আসলে আমি তো স্থির হয়ে রান্না করি না, রান্না করি আর কাজ করি, এই হলো অবস্থা। আসলে তো বেশি গরম পড়ছে, কোনো কিছু ভালো লাগে না। আর গরমের মধ্যে রান্না করা খুব কষ্ট। যদিও গ্যাসে রান্না করি, তারপরেও রান্নার সময় কিন্তু তাপটা অবশ্যই লাগে। আসলে বন্ধুরা, এত বেশি গরম পড়ছে যে কোনো কাজই ভালো লাগে না, কিসের রান্না কিসের খাওয়া। কিন্তু তাই বলে বসে থাকলেও চলে না। তো ঝটপট রান্না করলাম, আলু আর সাজিনা দিয়ে সরিষা বেটে চটচটি রান্না করছি। প্রথমে সাজিনাগুলো সিদ্ধ করে নিয়ে পরে একটু পেঁয়াজ দিয়ে সরিষা বাটা দিয়ে পরে নামিয়ে নিছি। তো লাউ দিয়ে মাছের তরকারি। তো লাউটা খুব বেশি ভালো ছিল না, এক সাইডে নষ্ট ছিল। তো তরকারি রান্না করলে সবজি যদি ভালো হয় তাহলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। তো শীতকালে লাউ তরকারি খেতে বেশি মজা লাগে। তবে এখন অসময়ে তো রান্না করলাম, জানি না খেতে কেমন লাগবে, কাঁচামরিচ আর সরিষা বাটা দিয়ে। তো ডাল রান্না করছি। আসলে ডাল যত পাতলা করে রান্না করতে চাই শুধু ঘনই হয়ে যায়। তো আজকে রান্না করার সময় খুবই টেনশনে ছিলাম যে গ্যাস শেষ হয়ে যায় নাকি, কারণ এখন একটা গরু অল্প গোবর হয়। পরে দেখলাম যে না, গ্যাস আছে। পরে আবার লাউয়ের চুচা আর আলু ভাজি করলাম। তো রান্না কমপ্লিট, সব কিছু রেডি করে রাখছি। আর ভাতগুলো বেড়ে দিছি, কারণ গরমের দিনে খাবারগুলো ঠান্ডা হতে সময় বেশি লাগে। তো সব কিছু রেডি আছে, সবাই আসলে খেতে দিব। তো কারেন্ট ছিল না, আর ব্যাটারিতেও চার্জ ছিল না। পরে সবাই আসে, আবার জেনারেটর জোড়া হয়, সবাইকে খাবার দিয়ে এখন সব শেষ, আমি খাইতেছি। তো বন্ধুরা, যতই রাত হোক খরগোশগুলো আমার অপেক্ষায় থাকে যে ওদেরকে খেতে দিব। তো ডাল দিয়ে ভাত মেখে দিয়ে দিছি। ভাত দেওয়ার সাথে সাথেই সবাই দৌড়ায় ছুটে এসে বাটি চায়ের সাইড দিয়ে খাওয়া শুরু করে দেয়। তো বন্ধুরা, ইদানিং খরগোশের জন্য ভালো ঘাসও তুলতে পারতাছি না, এত বেশি গরম আর সারাদিন এত বেশি রোদ থাকে যে ঘাস তুলতে যেতে পারি না। তো হিরো তো মাঝে মাঝে রাগ করে শুধু বলবে সব বিক্রি করে দাও, বিক্রি করে দাও। কিন্তু আমার তো ভালো লাগে, কিন্তু কষ্ট আছে। আসলে কোনো কাজই সহজ না। তো ঘাসও দিয়ে দিছি আর এদিক দিয়ে ভাতও দিয়েছি। প্রথমে ভাত খাওয়ার খুব পাড়াপাড়ি থাকে, পরে যখন ভাত শেষ হয়ে যায় পরে আবার ঘাস খাওয়া শুরু করে। আর এইদিকে গোয়ালে এখন একটা লক্ষ্মী আছে, তো এটা হয়তো আর কয়েকদিন থাকবে, তারপর বিক্রি করে দেওয়া হবে। তো জানি না সামনের দিনগুলোতে কপালে কি আছে, কিন্তু গরু ছাড়া বায়োগ্যাস চালানো খুবই কঠিন হয়ে যাবে। তো বন্ধুরা, এখন বাজে রাত 12:15। তো এখন আসলাম মুরগি ফার্মে। তো ঘুমিয়েও ধরছে, আবার গরমে খারাপ লাগতেছে, কিন্তু কিছুই করার নেই, এখন মুরগির কাজ করতে হবে। তো এখন মুরগিগুলো বড় হয়ে গেছে, সারা ঘর সহ, আর কাজও বেশি। তখন খাবার পাত্রগুলো সবাই না, আবার নতুন করে ঠান্ডা জল দিব, মানে জলের পাত্রে আর খাবারের পাত্রে খাবার দিতে হবে। কাজ করতে প্রায় আধা ঘন্টার বেশি লাগে। তো আজকে মুরগিগুলোর বয়স যে কয়দিন সঠিক বলতে পারতাছি না, 25 দিনই নাকি 26 দিনই। তো ওয়েট দেওয়া হয়েছিল 1400-1500 আসছে। তো গরমে মুরগির ওজন মানে কম আসে, আর হয়তো কয়েকদিন থাকবে, 5-7 দিন, তারপর দেখা যাক কি হয় এখনকার যে আবহাওয়া। তো দেখ মনটাও খারাপ, এত কষ্ট করে মুরগি পালন করার পর এই গরমে কি যে একটা পরিস্থিতি। তো মাংসের বাজার কমে গেছে, তো এখন আরও কয়েকদিন আছে, এর মধ্যে এখন ভগবানই জানে দাম কমবে নাকি আর বাড়বে। আবহাওয়াটা যদি একটু ভালো হয় তাহলে হয়তো ভালো কিছু আশা করা যায়। তো কি আর করার, কপালে যা আছে তাই হবে। তো এখন কারেন্ট আছে, তাড়াতাড়ি করে কাজ করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।
সবাই এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকা হয় যেন।